নমস্কার বন্ধুরা, রান্নায় বাঙালিয়ানায় আপনাদের স্বাগত। আমি প্রিয়াঙ্কা চিকেনের একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। এখানে আমি মশলাটা দেখিয়ে দিচ্ছি। গোলমরিচ নিয়েছি 15টা, দারচিনি একটা স্টিক নিয়েছি, লবঙ্গ নিয়েছি 4টে থেকে 5টার মতো, এলাচ 3টে, 1 টেবিল চামচ করে জিরে মৌরি আর 2টো শুকনো লঙ্কা। প্রথমে আমি যেই জিরে মৌরি শুকনো লঙ্কা গোটা গোলমরিচ আর দারচিনি লবঙ্গ এলাচটাকে ড্রাই রোস্ট করে নিলাম। এরপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বাটার, সাদা তেলেই রান্নাটা হবে। এরপরে দিয়ে দিচ্ছি চিনেবাদাম কিছুটা পরিমাণ, হালকা একটুখানি ভেজে নেব, মানে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে আবার দিয়ে দিচ্ছি কাজু, আর এখানে দিয়ে দিচ্ছি আলমন্ড বাদাম। এগুলো ওই 8টার মতো করে দিয়েছি, 7টা 8টার মতো করে দিয়েছি। গোটা দিয়েছি কাজুটা, এটাও 8টার মতো দিয়েছি। এরপরে এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি 2টো বেরেস্তার জন্য। আর যে মশলাগুলো ভাজলাম ওগুলো একটু ঠান্ডা করার জন্য একপাশে সাইডে রেখে দিয়েছি। এরপরে আমি পেঁয়াজটাকে হাই ফ্লেমেই বেরেস্তা বানিয়ে নেব। 2টো পেঁয়াজকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আর হাত দিয়ে প্রথমে পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজের যে পাপড়িগুলো আছে, তাহলে ভালোভাবেই বেরেস্তাটা হবে। আর বেশি লাল করা যাবে না। এই যে একটু কালার এসে গেছে না, এখনই ফ্লেমটাকে লো করে নিতে হবে আর তুলে নিতে হবে, তাহলেই বেরেস্তাটা তেতো হবে না। এরপরে আমি এখন এই যে ড্রাই রোস্ট করেছিলাম আর তেলে ভাজলাম বাদামগুলো, কিন্তু তেলে ভেজে নেওয়ারই চেষ্টা করবেন, তবেই সুন্দর লাগবে। এরপরে আমি এটা একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর খুব ভালো একদম মিহি পেস্ট, মানে গুঁড়ো করে নিতে হবে, মিহি গুঁড়ো একদম করে নিতে হবে। মিহি গুঁড়ো হয়ে গেছে, এটা একপাশে রেখে দিলাম। এরপরে আমি চিকেনটাকে ম্যারিনেট করব। সেই জন্য এখানে আমি বোনলেস চিকেন এটা নিয়েছি 500 গ্রাম, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অনেক সময় দেখবেন যে এই পিসগুলো কেউ খুব একটা খেতে চায় না, এই সলিড পিসগুলো, এগুলো দিয়ে যদি এই বাদাম চিকেনটা বানান না, অসাধারণ টেস্ট হবে। এরপরে আমি এই চিকেনটার মধ্যে ম্যারিনেট করার জন্য এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে দিয়েছি। এখানে ওই 10টার মতো দিয়েছি, আর আদা দিয়েছি 20 গ্রাম এরকম দিয়েছি। দেওয়ার পর ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এর ওপরে যেই ড্রাই রোস্ট করা মশলা বাদামটা দিয়ে যে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটু পরিমাণ রেখে দিয়েছি, সামান্য পরিমাণ, মানে 2 টেবিল চামচের মতো রেখে দিয়েছি। তারপরে পুরোটাই আমি এখানে ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজ ভাজা তেলটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজা ভাজা তেলটা কিছুটা পরিমাণ দিয়ে এটা মেখে, হাত দিয়ে মেখে নিয়ে এটাকে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিলেই হবে। এখন খুব ভালো করে আমি হাত দিয়ে এটা মেখে নিচ্ছি। তবে তেলটা একটু ঠান্ডা হয়ে গেছিলো, অসুবিধা নেই, তেলটা গরম ছিল না। এরপরে আমি এখন আরেকটা পেস্ট বানিয়ে নেব। সেই জন্য এখানে 25টার মতো কিশমিশ নিয়েছি, আর যেই বেরেস্তাটা বানালাম ওটা দিয়ে দিলাম। এরপরে এখানে জল দিয়ে একদম একটা বেশ স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এরপরে গরম জল একটা বাটির মধ্যে দিয়ে দিলাম, 2 কাপের মতো জল দিয়েছি। এরপরে 10 টাকা প্যাকেট যে গুঁড়ো দুধগুলো পাওয়া যায়, ওটা 2টো আমি এখানে দিয়ে দিলাম এই জলটার মধ্যে। কারণ এটা বেশ একটু গাঢ়, তাহলে দুধের মতো তৈরি হবে, দুধটা একটু বেশ গাঢ় হবে। আর গুঁড়ো দুধ দিয়ে করলে কি হয়, টেস্টটা অনেক গুণ বেড়ে যায়, তাই জন্য গুঁড়ো দুধ দিয়ে করারই চেষ্টা করবেন। এরপর ভালো করে দুধটা ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে তেল এখানে 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল নিয়েছি, আর 1 টেবিল চামচ এখানে নিয়েছি বাটার। এরপরে ওটা বাটারটা একটু গলে গেলে সামান্য পরিমাণ, অল্প পরিমাণে এখানে কাসুরি মেথি ছড়িয়ে দিয়ে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে দেওয়ার পর চিকেনগুলোকে একদম লো ফ্লেমেই রাখতে হবে। এখন কিন্তু চিকেনটার মধ্যে কোনো লবণ মেশানো নেই। লো ফ্লেমে রেখে ভালো করে এটা উল্টে পাল্টে নেব। চিকেনটাকে উল্টে পাল্টে নিয়ে একদম, ফ্লেমটা হাই করা যাবে না, তাহলে বাদাম টাদাম আছে তো, বাদামগুলো আছে তাহলে সেগুলো আবার পুড়ে পুড়ে যেতে পারে। সেজন্য ফ্লেমটাকে সবসময় লোতে রাখবেন এই রান্নাটা করার জন্য। এরপরে এটা নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য একদম এটা ছেড়ে দিতে হবে রান্না করতে। 2 মিনিটের জন্য আমি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এরপর 2 মিনিট পর ফিরে আসছি। 2 মিনিট পর দেখতে পারবেন যে একটু করে তেলটা বেশ ভেসে ভেসে আসছে। এরপরে আবারও আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। এখন আমি লবণটা মেশাবো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে একটু কালারটা বেশ সুন্দর হওয়ার জন্য দিয়েছি এখানে
কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। কারণ এটা যেহেতু শুকনো লঙ্কা গোলমরিচ আছে এটার মধ্যে, সেহেতু মানে ঝাল যাতে বেশি না হয় সেই জন্যেই এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি, তাতে করে ঝালটা বেশি লাগবে না। এরপরে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিলাম, দিয়ে এরপরে এটাকেও আবারও আমি লো ফ্লেমে 2 মিনিটের মতো, কখনোই কিন্তু হাই ফ্লেমে করব না বা মিডিয়াম ফ্লেমেও রাখবো না, এটাকে বেশ লো ফ্লেমে করে করে রান্না করলে না রান্নাটার টেস্টটা অনেক সুন্দর হয়। এরপরে ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 মিনিট রেখে দিয়েছি। 2 মিনিট পর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসে গেছে মনে হচ্ছে যেন। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পেস্টটা, যেটা কিশমিশ আর যে পেস্টটা বানিয়েছিলাম পেঁয়াজের বেরেস্তা, সেই পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি। আর এই মিক্সির বাটিটা ধোয়া একটু জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এখন নেড়ে চেড়ে নিলেই না গ্রেভিটা সুন্দর একটা মানে মনে হবে যেন ঠিক হয়ে গেছে, মানে একটু বেশ গাঢ় গাঢ় হয়ে যাবে মনে হবে। এরপরে নেড়ে চেড়ে নিতে হবে ভালো করে। নেড়ে চেড়ে নেওয়ার পর এটাকেও আবার একটু কষাতে রেখে দিতে হবে, যেহেতু কিশমিশ আর পেঁয়াজের বেরেস্তাটা আছে, এটা দিয়ে কষিয়ে নেব, তাই জন্য আবারও কিন্তু এটাকে আমি এখন কিন্তু এটাকে আমি লো ফ্লেমেই রাখছি, এটা কিন্তু ফ্লেমটা বাড়িয়ে দিইনি, লো ফ্লেমে আবারও এটা আমি রেখে দিচ্ছি 2 মিনিটের জন্য। লো ফ্লেমে রান্নাটা করতে হবে বারে বারে। লো ফ্লেমে 2 মিনিট রাখা হয়ে গেল। এরপরে এর মধ্যে আমি মিশিয়ে দেব, এটা একটুখানি প্রথমে নেড়ে চেড়ে নেব, নেড়ে চেড়ে নেওয়ার পর এরপরে আমি দুধটা মিশিয়ে দেব। কিন্তু এখানে আপনারা চাইলে ফ্রেশ ক্রিমও অ্যাড করতে পারেন। আমি এখানে ফ্রেশ ক্রিম অ্যাড করতে পারেন, তারপরে দুধের যে সরটা সেটাকেও একটু বেশ চামচে করে ভালো করে মিশিয়ে সেটাও অ্যাড করতে পারেন। এরপরে এখানে আমি দুধটা অ্যাড করে দিচ্ছি। দুধটা দেওয়ার পর এরপরে এটা মিডিয়াম ফ্লেমে করে দেবো। মিডিয়াম ফ্লেমে 4 মিনিটের মতো আমি এটা মানে রান্নাটা হতে দেব, তাহলে চিকেনগুলো খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে যাবে একদম। এরপরে আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে নিলাম আর ঢাকা দিয়ে একবারে মিডিয়াম ফ্লেমে রাখবো, আর ফ্লেমটাকে লো করব না, মিডিয়াম ফ্লেমেই রান্নাটা হতে থাকবে। এরপরে এখন আমি ঢাকনাটা দিয়ে দিলাম। এরপরে মিডিয়াম ফ্লেমে এই রান্নাটা হতে থাকবে। মিডিয়াম ফ্লেমে 4 মিনিট হয়ে গেছে রান্নাটা। এরপরে দেখতে পাচ্ছেন কত সুন্দর তেলটাও ছেড়ে দিয়েছে। এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি মানে লবণ আর চিনি, স্বাদ অনুযায়ী লবণ আর চিনি। চিনিটা আমি এখানে কোনোভাবে কেটে গেছে তাই লবণটাই দেখিয়েছি, স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম। দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে এখানে গ্রেভিটা আপনারা যতটা পরিমাণ রাখতে চান, কেউ এভাবেও রাখতে চান, তবে এটা একটু ঠান্ডা হয়ে গেলে গ্রেভিটা আর একটু গাঢ় হয়ে যাবে, সেই জন্য আমি এর বেশি আর মানে এটাকে মানে শুকিয়ে নিলাম না জলটাকে আর কি। এরপরে যেই 2 টেবিল চামচের মতো যে মশলাটা রেখে দিয়েছিলাম, ওই বাদাম আর মশলার গুঁড়োটা সেটা ছড়িয়ে দিলাম, আর ওপর থেকে দিয়ে দিলাম কসুরি মেথি। আপনারা চাইলে এর ওপর থেকে একটু বাটারও দিয়ে দিতে পারেন। ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি। 5 মিনিট পর আমি ফিরে এলাম, দেখিয়ে দিচ্ছি যে কীরকম দেখতে হয়েছে রেসিপিটা। আর এই রেসিপিটা যদি বানান বাড়িতে, তাহলে রুটি পরোটা পোলাও ভাত সবের সাথেই দুর্দান্ত খেতে লাগবে। তবে পোলাও আর রুটি পরোটার সাথে লুচির সাথে বেশি ভালো লাগবে খেতে। বন্ধুরা, রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।